উপমহাদেশের দুই প্রতিবেশী মুসলিম রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে হঠাৎ করেই সামরিক সংঘাতের আগুন জ্বলে উঠেছে। একসময়ের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষে সামরিক বাহিনী ও বেসামরিক নাগরিক প্রাণহানি ঘটেছে। ফলে এই অঞ্চলে নতুন যুদ্ধের ডামজল বাজতে শুরু করেছে। সামরিক যুদ্ধবিরতি ঘোষিত হলেও দুই পক্ষের পাল্টাপাল্টি দোষারোপ এবং সন্দেহ অবিশ্বাসের কারণেই সংঘর্ষের আগুন এখনও পুরোপুরি নেভেনি। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার এই যুদ্ধ পরিস্থিতির ফায়দা লুটতে এন্ট্রি নিয়েছে আরেক প্রতিবেশী ভারত। শুধুমাত্র পাকিস্তানকে কোণঠাসা করতে একসময়ের চরম শত্রু আফগানিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে নয়াদিল্লি। সম্প্রতি আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকে এক সপ্তাহের আতিথেয়তা দিয়েছে তারা। 2021 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর কোনো শীর্ষ তালেবান নেতার এটাই প্রথম ভারত সফর। আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি এখনও জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। এ কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে সাময়িক ভ্রমণে অনুমতি নিয়ে নয়াদিল্লি সফরে যান। এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন তালিবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি। এছাড়া নয়াদিল্লিতে আফগান দূতাবাসের চত্বর থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। যদিও ভারতে থাকা আফগান দূতাবাসটি এখনও তাদের আগের সরকারের কূটনীতিকদের পরিচালনায় রয়েছে, তবুও সফরে আসা মুত্তাকিকে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলে স্বীকৃতি দিয়েছে ভারত সরকার। এখন পর্যন্ত রাশিয়া ছাড়া অন্য কোনো বড় বিশ্বশক্তি আফগানিস্তানের তালিবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। চীন ও ইরান সহ অন্যান্য দেশগুলো সরকারি স্বীকৃতি না দিয়েও তালিবানদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছে। তাই ভারত সরকারের পক্ষ থেকে মুত্তাকিকে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবেই স্বীকৃতি দেওয়াকে কাবুলের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক স্বাভাবিক করার সুস্পষ্ট ইঙ্গিত হিসেবেই দেখছেন অনেকে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা কাবুলে থাকা ভারতের কৌশলগত মিশনকে একটা পূর্ণাঙ্গ দূতাবাসে রূপান্তর করার পরিকল্পনা করছে। এটিও তালিবান সরকারের সঙ্গে ভারতের সুসম্পর্ক গড়ার বড় ধরনের ইঙ্গিত দেয়। অথচ দীর্ঘদিন ধরেই আফগানিস্তানের তালিবান গোষ্ঠীকে জঙ্গি তকমা দিয়ে আসছে ভারত। 1999 সালে ভারতীয় বিমান ছিনতাইয়ের ঘটনা থেকে শুরু করে 2008 সালে কাবুলে ভারতীয় দূতাবাসে বোমা হামলায় বহু ভারতীয়র প্রাণহানি, সবকিছুতেই তালিবানের ঘাড়ে দোষ চাপিয়েছে নয়াদিল্লি। কিন্তু ভারত এখন প্রয়োজন অনুযায়ী পররাষ্ট্র নীতি নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মুত্তাকির দিল্লি সফর এমন এক সময় হয়েছে যখন পাকিস্তান আফগানিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এই পরিস্থিতিতেও মুত্তাকির ভারত সফরকে একটি সম্ভাব্য উস্কানিমূলক পদক্ষেপ হিসেবেই চিহ্নিত করেছেন অনেকেই। এই প্রেক্ষাপটে ভারত যদি তালেবানদের সঙ্গে সম্পর্ক জোরদার করে, তাহলে এটি শুধু আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দূরত্বই বাড়াবে না, বরং পুরো দক্ষিণ এশিয়ার কূটনীতির পরিবর্তন ঘটাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।